আজকে একটা নতুন রেসিপি আমি বানালাম। নাম হলো বেগুন বাহার বা অনেকে বেগুন সুন্দরী, অনেকে অনেক নাম রেসিপিটা আজকে আমি বানিয়েছি। তো এটি আজকে বানিয়েছি। তো সকাল সকাল স্নান করে পুজো কমপ্লিট করে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল মুসলি, কলা আর দুধ। আজকে সিম্পল ব্রেকফাস্ট করেছি। আজকে অনেক গরম ছিল ডিমাপুরে, এই জন্য আজকে চা খাইনি। তো ব্রেকফাস্ট করে আমি সোজা রান্নাঘরে চলে গেলাম রান্না করতে। তো প্রথমে কড়াইতে কিছু ড্রাই মশলা আমি পেস্ট করে নিয়েছি। এখানে ছিল জিরে, ধনে, শুকনো লঙ্কা আর সরষে। এটা ভালো করে কড়াইতে ভালো করে কড়াইতে একটু নাড়াচাড়া করে প্যানের মধ্যে তারপরে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। এটার সাথে আমি আরেকটা মশলা পেস্ট করেছি। ওখানে ছিল পোস্ত, অ্যালমন্ড বাদাম, এগুলোকেও আমি মিক্সিতে পেস্ট করে রেডি করে নিয়েছি। আর সাথে ছিল টমেটো। এটাও একটা মশলা। তারপরে আমি এক এক করে বেগুনগুলোকে ভালো করে কেটে মশলাগুলোকে ভালো করে পেস্ট করে তারপরে সেদিকে আমি আজকে মাছও বানিয়েছিলাম। তো মাছটা আমি ভাজছিলাম। তারপরে বেগুনগুলোকে এক এক করে কেটে তারপরে বেগুনগুলোকে যখন একটু জল ছড়িয়ে রাখলাম, আমি এখানে লবণ গুঁড়ো আর কস্তুরি মেথি আর একটু হালকা মরিচের গুঁড়ো দিয়ে আমি বেগুনগুলোকে ম্যারিনেট করে এক এক করে কড়াইতে ভেজে নিই। আমি তো প্রথমে কড়াইতে ভাজার সময় আমি একটা কড়াই বসিয়েছিলাম। কড়াইটাতে প্রবলেম হচ্ছিল। তারপরে কড়াইটা যখন ভাজতে পারছিলাম না, তারপরে আমি অনেকটাই লম্বা ছিল। তোমার আমি পরে আবার আরেকটা প্যান যে এই কড়াইটা দেখো বড় অনেক ভালো তো যেহেতু বেগুনগুলো অনেকটা লম্বা, একদম বেগুনগুলো এনে কড়াইটাকে ভালো করে ফ্রাই হয়েছিল। এই যে প্রথমে একটা দুটো দিয়ে বসিয়েছি, এক করে ভাজছিলাম, এপিট করতে পারছিলাম না, অনেকটাই প্রবলেম হচ্ছিল। আর এক সাইড হচ্ছে না, তবে এটাকে চেঞ্জ করে আমি কড়াইটাতে ভালো করে ভাজা হচ্ছিল। এইটার মধ্যে ভালো করে সব বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে এক এক করে সব বেগুনগুলো কড়াইতে নিলাম। কালো জিরা সম্বার দিয়ে ওই তেলে আমি রেডি করে কালো জিরা সম্বার দিয়ে ওই যে পোস্ত বাটা সেটাকে ভালো করে মশলা পেস্টটাকে দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে পেস্ট মশলাটা দেওয়ার পর এক এক করে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়েছি, যেখানে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য ধনে গুঁড়ো, সব গুঁড়ো মশলা সব মশলাগুলো দিয়ে পেস্টটার সাথে ভালো করে নাড়াচাড়া করে তারপরে যতক্ষণ তেল ছেড়ে আসলো তারপরে আমি একটু গরম মশলা থেকে আর একটু ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা আসলো। তারপরে আমি যে সব সবজির মধ্যে সব সবজি দিয়ে দিয়েছিলাম, গরমটা ব্যবহার করে ঠান্ডা জল আমি একদমই ইউজ করি এই জন্য। তারপরে যখন ঝোলটা অনেকটা ফুটে আসলো, মানে এক এক করে আমি গরম জল ইউজ বেগুন তারপরে এক এক করে সব মোটামুটি 3 থেকে 5 মিনিট মতন আমি রেখেছি, থেকে যখন একদম 4 মিনিট মতন রেখেছি। তারপরে যখন জলটা ভালো করে ফুটে আসছে তারপরে ওইগুলো তারপরে ওই যে প্রথমে আমি গোটা মশলাটা করেছিলাম এটা বেগুনগুলোর উপরে একদম ছড়িয়ে দিয়েছি। আর তোমরা লুকসটা দেখো, এত সুন্দর লুকস এসেছে, খেতেও মানে খুব ভালো হয়েছিল। তো চলো ভিডিওটা এতটুকুই। তো চলো টাটা, বাই বাই। পরে আরেকটা রেসিপির সাথে তোমাদের সাথে দেখা।